जरा कभी तुझको देख भी। চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আর হ্যাঁ, এই ভিডিওটি তৈরি করতে গেলে যেসব ম্যাটেরিয়াল ইউজ করবে সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, এবং যে অ্যাপ্লিকেশনের দ্বারা তৈরি করব তো সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এরকম নতুন নতুন ভিডিও আসে এই চ্যানেলে। ফাইনালি ভিডিও তৈরি করতে গেলে আমাদের প্রথমে চলে আসতে হবে ইনশর্ট নামক একটি অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করছি, আর ওপেন করার পর জাস্ট এখান থেকে আমরা কি করব, ভিডিও সেকশন দেখতে পাচ্ছ, প্রথমে অপশান আছে, এই যে ভিডিও সেকশনে ক্লিক করছি, অ্যান্ড এখান থেকে কী হবে, আমাদের গ্যালারি ওপেন হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এখান থেকে কি করতে হবে, আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে, যে ফটো দিয়ে আমরা এই ভিডিওটি তৈরি করতে চাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে আমি আমার একটা ফটো সিলেক্ট করছি জাস্ট দেখানোর জন্য। তো তারপর এখান থেকে প্রথম ক্যানভাস অপশানে চলে আসছি, আসার পরে এটাকে টিকটক রেগুলেশনে টিক করে দেন টিক করে দেবো, পুরোপুরি রেগুলেশনটি টিকটক রেগুলেশনে রাখবো। তারপর এখান থেকে বেসিক্যালি ডিউরেশন অপশানে আসার পর এখান থেকে কত সেকেন্ডে ভিডিও করছি তো সেটা লিখতে হবে। আমি এখান থেকে 10 সেকেন্ড লিখবো, লেখার পরে দেন টিক করে দিচ্ছি। দেন তারপরে দেখতে পাচ্ছি আমরা চলে এলাম, এখান থেকে একটা অপশান পেয়ে যাবে যেটার নাম হচ্ছে ফিল্টার। তো ফিল্টার অপশানে আসবে, আসার পর এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করছি, অ্যান্ড দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এই অ্যাডজাস্ট অপশানে চলে আসছি। আসার পরে এই যে প্রথম যে লাইট থাকবে তো এই লাইটটা আমরা কমিয়ে দেবো, দেখতে পাচ্ছ এইভাবে কমিয়ে দিচ্ছি। দেন তারপরে এখান থেকে স্যাচুরেশনটাও কমিয়ে দিতে হবে। দেন তারপরে এখান থেকে কী করতে হবে, এখান থেকে আরেকটা অপশান পেয়ে যাবে যেটার নাম হচ্ছে ভিনেট। তো এই ভিনেট অপশানটি এটাকে আমাদের দেখতে পাচ্ছ 50 পর্যন্ত রাখবো, রাখার পরে দেন ঠিক করে দিচ্ছি। দেন তারপরে কি করতে হবে, পুরোপুরি ব্যাগে চলে আসবো, আসার পরে এই যে পিআইপি অপশান পেয়ে যাচ্ছ, তো এখানে ক্লিক করবো, ক্লিক করার পর ভিডিও সেকশনে চলে আসবো। আসার পরে এখান থেকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও আমাদের অ্যাড করতে হবে, তারপরে এই অপশানে ক্লিক করছি। দেন তারপরে এখান থেকে যে টুলস দেখতে পাচ্ছ অনেকগুলো, এখান থেকে এই টুলসের মধ্যে একটা অপশান পেয়ে যাবে যেটার নাম হচ্ছে ক্রোমা কি। সো এই ক্রোমা কি অপশানে ক্লিক করছি, আর ক্রোমা কি অপশানে ক্লিক করার পর এরকম একটি অপশান চলে আসবে, আর এই যে উপরের দিকে যে সার্কেল দেখতে পাচ্ছ এটাকে গ্রিন যেখানে আছে সেখানে নিয়ে চলে আসবে, আর উপরে এই যে উপরের টাইমলাইনটা পুরোপুরি ফুল করে দেবে। দেন ব্যাগে চলে আসবে, আসার পরে দেখতে পাচ্ছ এই ভিডিওটি আমাদের কি করতে হবে, এখন এক্সপোর্ট করতে হবে, সেভ করতে হবে। এখান থেকে সেভ এখানে ক্লিক করে রেগুলেশনটা সিলেক্ট করে অ্যান্ড এটাকে আমাদের সেভ করে নিতে হবে। তারপরে এটা কিন্তু সেভ হয়ে গেলে আমাদের আরেকবার অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। সো এখান থেকে কি করতে হবে, আমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটি যে ভিডিওটি আমরা এই মাত্রই করলাম সেটা এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হয়ে গেলে আমরা কি করব, পুরোপুরি ব্যাগে চলে আসবো। আমরা প্রথমের মতো আরেকবার অ্যাপ্লিকেশনটি ওপেন করছি, আর এখান থেকে আমরা কি করব, ফের ভিডিও অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ফের আমরা প্রথমের মতো যে ফটোটি আমরা ফার্স্টে সিলেক্ট করেছিলাম সেই ফটোটি আবারও নেব। নেওয়ার পরে একইভাবে আমরা প্রথম অপশানে ক্লিক করব, ক্যানভাস অপশানে ক্লিক করে এটাকে টিকটক রেগুলেশনে রেখে এটাকে ঠিক করে নেব। দেন তারপরে এখান থেকে ডিউরেশন অপশানে আসবো, আসার পরে ঠিক একইভাবে আমরা প্রথমে যত সেকেন্ড দিয়েছিলাম এখানে তো সেই রকম আমরা এখানে 10 সেকেন্ড লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখান থেকে আমরা 10 সেকেন্ড লিখে দিচ্ছি, দেন টিক করে দেবো, দেওয়ার পরে আবারও ঠিক করে দিচ্ছি। দেন ব্যাগে আসবো, আসার পরে এখান থেকে আমরা এদের একটা কাজ করতে হবে, দেখতে পাচ্ছ টিক করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে পিআইপি বলে একটা অপশান পেয়ে যাবো, যে পিআইপি অপশানে ক্লিক করলে আবার আমরা গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমাদের কি করতে হবে, যে ভিডিওটি আগে এক্সপোর্ট করেছিলাম সেটা এখানে সেভ নিতে হবে, আরেকবার নিয়ে এই অপশানে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন তারপর এখান থেকে যে উপরের দিকে যে অপশানগুলো পেয়ে যাচ্ছ তো এখান থেকে আমরা ঠিক একইভাবে ক্রোমা বলে একটা অপশান পেয়ে যাবো, যে ক্রোমা। সো এই ক্রোমা অপশানে আসার পর এই যে নীল রঙের যেটা দেখতে পাচ্ছ এখানে চেপে দিলে এই তারপরে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেন উপরে যে টাইমলাইনটা এটাকে ফুল বাড়িয়ে দেবে, দেখতে পাচ্ছ। দেওয়ার পরে ঠিক করে দিলাম, আরও একবার ঠিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের স্ট্যাটাস ভিডিও এডিটিং কমপ্লিট। এখন শুধু জাস্ট এখান থেকে আমাদের মিউজিক অ্যাড করতে হবে। সো মিউজিক অ্যাড করার জন্য এই যে মিউজিক অপশানে ক্লিক করছি, দেন তারপর এখান থেকে মাঝখানে যে অপশানটি, দেন তারপরে এখানেও মাঝখানে মাই মিউজিক অপশানে ক্লিক করছি। দেন তারপরে কি হবে, আমাদের যত অডিও আছে আমাদের ফোনে সেগুলো শো করবে। এখান থেকে যে সংটা বা যে গানটা আমরা অ্যাড করতে চাচ্ছি সেটা এখান থেকে আমরা ইউজ অপশানে ক্লিক করে দেন বেসিক্যালিভাবে আমরা কিন্তু অ্যাড করে নিতে পারবো। দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ভিডিওটি প্লে করলাম, যেটা এইমাত্র এডিট করছিলাম। তো আমাদের এখন থেকে এডিট কমপ্লিট, জাস্ট উপরে সেভ আইকনে ক্লিক করে এখান থেকে রেগুলেশনটি সিলেক্ট করে আমরা ভিডিওটি এক্সপোর্ট করতে পারি। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ হামেশা এরকম নতুন নতুন ভিডিও আসে।